আপনার আওয়ামী লীগের শ্রেণী চরিত্রটা আমি সবসময় যেটা বিশ্লেষণ করেছি সেটা আমি বলে আসছি। আমার 3টা বই আছে, তো একটা হইলো আমার আত্মজীবনী ডমুরিয়া থেকে সচিবালয়, আর একটা হইলো সরকারি চাকুরিতে আমার অনুভূতি সমগ্র, 7টা বই এক খণ্ডে, আর একটা হইলো চেতনায় বুদবুদ যুগান্তরে যে 18-19 বছর যা লিখলাম এই কলাম সংগ্রহ। তো আওয়ামী লীগের শ্রেণী চরিত্রের মধ্যে আমি যেটা লক্ষ্য করেছি, এদের ইগনোরেন্ট ইনটলারেন্স বেশি, আচ্ছা, অজ্ঞ অসহিষ্ণুতা বেশি, এক। দ্বিতীয় ছিল আওয়ামী লীগ দলের মধ্যে গুটি কয়েক লোক ছাড়া বাকি বেশিরভাগ লোক আখের গুছানোতে ব্যস্ত, যেটা এখন অন্য রাজনৈতিক দলের মধ্যেও সংক্রমিত হচ্ছে। তারা শেখ হাসিনা যখন দুঃখ করলো বঙ্গবন্ধু হত্যার পরে দেশে এসে, 17ই মে 81 তো আসলেন, দুঃখ করলেন যে আওয়ামী লীগের এত বিরাট তৃণমূল সংগঠন কোনো লোক বের হইল না। বের হবে কেন? তারা যখন দেখলো যে খোদ বঙ্গবন্ধুরে মেরে ফেলছে, তা আমি আর জামালে যাব কেন? কারণ দলের জন্য অনুরক্ত জীবন দেবে সেরকম তো কেউ ছিল না। সব লুটপাটের মধ্যে আখের গুছাইল। লুটপাটে আখের যদি না গুছে এখন সব পালায় কেন? সব পাতি নেতাও পালায় কেন? সেটার উপর নির্ভর করবে। শেখ হাসিনা পালায় না বলছে, যে শেখ হাসিনা পালায় না, তো আমি এটা ঠিক মূল্যায়ন করি। শেখ হাসিনা আসলে পালায় নাই, কারণ শেখ হাসিনা কি আগেও বলেছে ইরানের শাহা নাকি, নিজে প্লেন চালায় চলে গেছে নাকি? তাকে কারা এরকম সসম্মানে ওখানে পাঠিয়েছে, কার সাথে কিভাবে আলাপ হয়ে এটা গেছে, এটা তদন্ত কমিশন করে বের করেন না। এই যে হেলিকপ্টার না কি প্লেনে করে যে গেল, এইরকম সুন্দর করে গেল, কারা তাকে সেখানে উঠাই দিল, কিভাবে গেল, চট করে চাইলে কি পারে? সেখানে মিস্ট্রি আছে, এগুলা বের হবে আস্তে আস্তে। এটা কারা আপনার কি মনে হয়? এইটা কারা, কোন শক্তিরা, সেগুলোর মধ্যে অনেকগুলা কথা আছে। এটা আমাদের এখন যিনি ক্ষমতা আছেন, জেনারেল সাহেব আছেন, ওয়াকিরুজ্জামান সাহেব, তারা নিশ্চয়ই এটা জানে। কেমন ইন্ডিয়াতে গেছে, ইন্ডিয়াও নিশ্চয় জানে। এটা কিছু না ঘটলে কীভাবে যেতে পারছে? ওটা বের হলে সে কমিশন করে তদন্ত করে ওটা বের করে না কীভাবে, তাহলে আসল সত্য আসবে। তিনি কি আসলে ফিরবেন নাকি? আচ্ছা, আসলে ফিরবেন কিনা সেটা আমি অনেক সময় বলি, একটা ঐকিক নিয়মের অঙ্ক শিখেছিলাম আমরা। আচ্ছা, বঙ্গবন্ধু হত্যার আগ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা ছিল কয় বছর? 3.5 বছর। তো 3.5 বছর ক্ষমতা থাকার পরে, খোদ জাতির জনকের নেতৃত্বে থাকার পরে এই দল এত অপ্রিয় হয়ে গিয়েছিল যে ক্ষমতা আসতে 21 বছর লেগেছে। তো সে ঐকিক নিয়ম করতে গেলে আরও কত বছর লাগবে? 17 বছর একাধারে থেকে গেল টোটাল পিরিয়ড। তাহলে এটা বিবেচনা আসতে চায় না। কিন্তু তারপরে উনি যখন বলছেন আসবেন, উনি যদি রবার্ট ব্রুস হতে চান, আসতে চান, আই ডু ওয়েলকাম। আসুন, এসে উনি ফেস করুন। আর প্রথম যে চলে গেছে তারা জোর করে পাঠানো ছাড়া উনি নিজে যেতে চেয়েছিলেন কিনা সেটাও তো বেরুনের প্রশ্ন। সরকার কি তাকে ট্রাভেল পাস দিবে? তার তো বৈধ পাসপোর্ট নেই বাংলাদেশে ফেরার। আসতে চাইলে সরকার তো তারে ওয়েলকাম করে আনবে। কি পরিস্থিতি হবে রাজনীতির? কি কোনো পরিস্থিতি কি হবে, আসুক না, আসলে দেখবেন। কারণ এই সরকার তো তাকে ফাঁসি দিয়েছে, বা আগের সরকার তো বিচার করে ফাঁসি দিয়েছে। তো ফাঁসি কার্যকর করতে হলে তাকে ওয়েলকাম করে আনতে হবে না? নাই বলবে কেন? তার ফাঁসি হয়েছে, তারা আনতে হবে তো। এখন কি এখানকার জল্লাদ পাঠিয়ে ইন্ডিয়াতে তারা ফাঁসি দিতে পারবে নাকি? এই হেডম কি বাংলাদেশ সরকারের আছে? তাহলে কি ভারত সরকার তাকে বাংলাদেশ সরকারের মানে চিঠির প্রেক্ষিতে তাকে ফেরত দিচ্ছে? বিষয়টি এরকম হতে পারে? বন্দি বিনিময় চুক্তি আছে, তবে আমার মনে হয় না ভারত সরকার সহসা তাকে ফেরত দেবে। তার কারণ হাসিনা নিজে তো বলছে তাদেরকে যা দিয়েছি এটা মনে রাখবে। তো ওটা মনে রাখতে গেলে হাসিনা যা ভারতকে দিয়েছে সব তাদেরকে দিয়েছে, মনে রাখতে গেলে তো ভারত এত তাড়াতাড়ি এত অকৃতজ্ঞ হইতে পারে না। এখন এটা ঘটবে কখন? যদি সুপার পাওয়ার যারা হাসিনাকে আউট করেছে, আমেরিকা বলেন বা অন্য কেউ যারা যোগ সদস্য, তারা যদি এটা ট্রেস করে, সেন্ড হার ব্যাক,
তখন যদি এটা হয়। তা না হলে ভারত তো শেখ হাসিনাকে ইস্কাপনের টেক্কার রূপে তাস হিসেবে নিজের কাছে রাখতেই চায়। তাহলে ডিসেম্বরে ফিরবে, এটা কি আপনার কাছে মনে হয় কিনা তিনি ডিসেম্বরেই ফিরবেন, এরকম তার যে মানসিক অবস্থান দৃঢ়তা, ডিসেম্বরে ফিরতে পারবেন কিনা? গণক রাজা গণক ডাকে যে দেশে বন্যা কেমন হবে। গণক খুব শেয়ানা পাবলিক, তো গণক বলে যে মহারাজ এবারের বন্যা হবে সেঙ্গা তলতল। সেঙ্গা চিনেন? সনজাতীয় গড় একটা গাছের মুড়া জমির আইলে হয়, আচ্ছা, শক্ত শক্ত হয় আর সেঙ্গা বলে যে সেঙ্গা তলতল। তো গণকের মতো বলে দিছি সেঙ্গা তলতল। যখন এবার সেঙ্গা পানির তলে চলে গেল, রাজা ডাকাইলো, কি বললা তুমি? সেঙ্গা তলতল। বলে যে হুজুর বলছি না সেঙ্গা তলতল, অর্থাৎ সেঙ্গা পানির নিচে গেল। আবার যখন সেঙ্গার নিচে পানি থাকে তখন বলতে বলছি না সেঙ্গা তলতল, সেঙ্গার তলে পানি থাকবে। ইন্টারপ্রিটেশন গণক দুইভাবে ওপেন রাখছে। ডিসেম্বর বলছে কেমন, এটা ভিতরে আমি এখনো ভিতরে এমন কোনো শক্তি আওয়ামী লীগে দেখতেছি না তারা অর্গানাইজ হচ্ছে। বরং আওয়ামী লীগ জানাপার সাথে, বাজাদের সাথে, জামাতের সাথে মিলেমিশে না তাদের যে অর্থ সম্পদ, যা রোজগার করেছে, যা অর্জন করেছে, বৈধ অবৈধ, সেটি সুরক্ষিত রাখার চেষ্টা সেগুলো সুরক্ষিত করার চেষ্টা করবে, যেটা আওয়ামী চরিত্রে আগেও ছিল। নাহলে হাসিনা যাওয়ার পরে একটা লোক বাইরেছে, একটা লোক মরছে। তো হাসিনা যখন দুঃখ করছে, আমি আমার কলামে লিখছিলাম, হাসিনা বলছে যে বঙ্গবন্ধুরে হত্যা করলো, কেউ বের হইল না। আমি তখন লিখছিলাম যে খোদা না খাস্তা শেখ হাসিনারও যদি এরকম ভাগ্য হয়, তখন আওয়ামী লীগের কেউ বের হবে না।